এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি ঘরের অন্তরাল থেকে শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতক্ষণই কথা শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনব, কেননা এটা আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহ, যখন কোরআনী কথা বা কোরআন শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়া শোনো, কেন এটা আল্লাহর আদেশ। কিন্তু দ্বিতীয় আল্লাহর আরেকটা আদেশ আছে, ওয়া আনসিতু, পরিবেশটাকে বিলকুল নিঝুম রাখো, তাইলে ইনশাআল্লাহ আমরা পুরস্কার নিয়ে উঠতে পারব। আর না হলে কিন্তু এরকম সভা আসতে থাকবে, আমরাও আসতে থাকবো, কিন্তু পুরস্কার নিয়ে উঠতে পারবো না। এই জন্য আবারও অনুরোধ করতেছি, যতক্ষণ শুনবো ততক্ষণ পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনব, পরিবেশটাকে নিঝুম রাখবো। প্রশ্নও বলতে পারেন, কথা বলার ভঙ্গিও বলতে পারেন। আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহু উম্মতে মুহাম্মদী বানানোর দ্বারা আমাদের যে কত বড় ভাগ্য দিছেন, কত বড় কপাল দিছেন, কত বড় সৌভাগ্যের অধিকারী বানাইছেন, এটা আপনি চিন্তা করা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। চলেন দুই চারটা দেখাইতে দেখাইতে যাই, তারপরে আসল কথায় যাব। উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আমাদের কপাল যে কত বড় সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কত বড় সৌভাগ্য দিয়েছেন। আমি কোরআন থেকে প্রথমে একটা দেখাই। কোরআনে এই কথা নাই যে অতীত উম্মতের আলোচনা আছে বটে, কিন্তু আমাদের মতো আলোচনা নাই। মাসালুহুম ফিত তাওরাত মাসালুহুম ফিল ইনজিল। আমাদের আলোচনা আসমানি এরকম কোনো কিতাব ছিল না যেটার ভিতরে আমাদের আলোচনা না ছিল। এটা সৌভাগ্যের নিদর্শন। সমস্ত আসমানি কিতাবে আমাদের আলোচনা ছিল, আর এই সৌভাগ্য পাইছি শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে। এমন কোন নবী ছিল না যে নবী আমাদের আলোচনা না করছে। যদি সৌভাগ্যই না হইতো তাহলে আমরা আল্লাহর কুদরতি হাতে নির্বাচিত হতাম কেন? এই উম্মত কিন্তু আল্লাহর কুদরতি হাতে নির্বাচিত। উদাহরণ, কোনো ব্যক্তি যদি পছন্দের জিনিস কিনতে বাজারে যায়, তাহলে সারা বাজার ঘোরার পরে যখন পছন্দেরটা মিলে তখনই কিনে। আল্লাহ কিন্তু এরকমই বাছাই করা, ওয়াজতাবাকুম, আমাদেরকে বাছাই করা উম্মতে মুহাম্মদী বানাইছে। এটা কি সৌভাগ্য না? আরেকটা দেখাইতেছি, এটা কি সৌভাগ্য না যে কোনো উম্মতের মাথায় এই মুকুট নাই? আমাদের মাথায় মুকুট আছে। কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম কোনো উম্মত নাই। এটা কি সৌভাগ্য না? এটা কি সৌভাগ্য না যে একটা মানুষ 80 বৎসর দৌড়ায় যদি একটা রাত্র ধরতে পারে? একটা রাত্র। কয়টা রাত্র? কয় বৎসর দৌড়ায়? আর যদি আল্লাহর সামনে 80 বৎসর পরে চলে যায়, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে কতদিন ছিলি? 80 বৎসর। দে হিসাব। আগে এক রাত্রের দিয়া নেই। আল্লাহ যদি বলে এক রাত্র,
তো ও তো সিনা টান করে বলতে পারবে এক রাত্রই তো 83 বছর ছিল, আরো 4 মাস। আমি তো 80 বছর ছিলাম, 80-তে 80 বাদ দিয়া দেন, কিচ্ছু দিয়েন না, তারপরে তো 3 বছর 4 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি কোত্থেকে পাবেন? এটা কি সৌভাগ্য না? কার উম্মত হওয়ার কারণে এই সৌভাগ্য? মুহাম্মাদুর, পুরা বলবেন মুহাম্মাদুর, কেননা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে দেরি 120 নেকি আপনার আমলনামায় লিখতে দেরি হয় না। কেননা কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, এটা কোরআনই শব্দ, এক অক্ষরে 10 নেকি। আর এখানে 12 অক্ষর আছে, 12 10 120 নেকি। এই জন্য যখনই বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো, তারপরে দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সৌভাগ্য দেখাইতেছিল, এরকম দেখাইতে দেখাইতে সারা রাত্র চলে যেতে পারে, কিন্তু মনে হয় না সৌভাগ্য দেখানো শেষ হবে। আরেকটা বড় সৌভাগ্য দেখাইতেছে, যেটা নিয়ে মুসা আলাইহিস সালাম বড় ক্রেডিট দেখাইতেন। মুসা আলাইহিস সালামের ক্রেডিট কার্ড আছে, কেননা উনি আল্লাহর সাথে কি করতেন? কি করতেন? কথা বলতেন। এই জন্য উনার নাম কি? কালিমুল্লাহ। ক্রেডিট কার্ড না, এর চেয়ে বড় ক্রেডিট কার্ড তো আমাদের কাছে, এর চেয়ে বড় সৌভাগ্য তো আমাদের কাছে। ওইখানে মুসা আলাইহিস সালাম কথা বলতেন, আর এইখানে তো আল্লাহ আমাদের সাথে কথা বলেন বিদায় কালামুল্লাহ। মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারি, পারলে এত আস্তে আওয়াজ হতো না। ওইখানে কে কথা বলে? মুসা আলাইহিস সালাম, ঠিক না? এই জন্য ওনার কাছে ক্রেডিট কার্ড কি? কালিমুল্লাহ। আর এইখানে আল্লাহ আমাদের সাথে কথা বলে বিদায় কালামুল্লাহ। আল্লাহ আমাদের সাথে কথা বলে, এর চেয়ে বড় সৌভাগ্য কি চান? কিন্তু আফসোস তো এইখানেই, সৌভাগ্য তো আমাদের কপালে কম দেন নাই। সৌভাগ্য তো আমাদের কপালে কম দেন নাই, কিন্তু আমার জাতি যদি বসতো, যুবকরা যদি বসতো, তাহলে ওরা নেটে দেখা চুল কাটতো কেন? ওরা তো নবীর আদর্শ মতোই চুল কাটতো, ঠিক না? ওরা 14 তারিখ উদযাপন করতো কেন? ওদের মনে তো 24 ঘন্টা আকাঙ্ক্ষা থাকতো কবে মরবো আর কবে জান্নাতের ডেলি 100 বারের 14 তারিখ দেখবো। এইখানে তো বৎসরে একবার 14 তারিখ আসে, ঠিক না? হ্যাঁ, জান্নাতে তো 14 তারিখ ডেলি হবে 100 বার। মনে হয় বিশ্বাস হয় না, ঠিক না? এইখানে যৌবন কয়টা? হ্যাঁ, এই জন্যই তো 14 তারিখ বৎসরে আসে একটা। জান্নাতে যৌবন হবে 100 পুরুষের। পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য উম্মতে মুহাম্মদীর আলোচনা, উম্মত বানায় দেন। আল্লাহ বলে সাবাক্তা মিনহুম, অনেক আগে চলে আসছো, উম্মত বানানো চলবে না। সৌভাগ্য যদি না হইতো উনি উম্মত হইতে চেলেন কেন? চলেন আরেকটা দেখাই। যদি উম্মত হওয়ার সৌভাগ্য না হইতো, তাহলে দানিয়াল আলাইহিস সালাম 2500 বছর অপেক্ষা করলেন কেন? উনি তো মৃত্যুর পরে 2500 বছর অপেক্ষা করছেন। উনি দোয়া করছিলেন, আল্লাহ আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়, আমার কাফন আর দাফন যেন উম্মতে মুহাম্মদীর হাতের মাধ্যমে হয়। আল্লাহ রসুল সুসংবাদ দিছিলেন সাহাবায়ে কেরামকে, সাতুফতাহ তুস্তার, একদিন ইরাক স্বাধীন হবে, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে, যিনি অপেক্ষা করতেছে তোমাদের হাতের ছোঁয়ার মাধ্যমে দাফন আর কাফন। যদি সৌভাগ্য না হইতো তাহলে উনি উম্মতের হাতের ছোঁয়া চাইলেন কেন? কিন্তু আফসোস তো এইখানে।
এত বড় সৌভাগ্য মিলল, কিন্তু সমাজের দিকে তাকাইলে তো দেখা যায়, আমি তো যুবকেরটা দেখাইলাম উম্মত, কিন্তু নবীর আদর্শের ছোঁয়াও নাই। নবীর আদর্শে ছোঁয়াও নাই। আছে নাকি বলেন? আছে ছোঁয়া? তাহলে আপনি সুখে থাকেন তো থাকেন কি করে? আপনার সাথে তো সবকিছুর অঙ্গীকার হলো। এই জন্যই তো কবি লেখছেন, কিয়া ওফা তুনে মোহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ। আমার বন্ধুর আদর্শে যদি তুই আদর্শবান হইলি, তো আমি আল্লাহ তোমার। আল্লাহ কার? আল্লাহ কার? আমার। আমার। আর আল্লাহ তো বলেন, আমি যার সব কিছু তার। ইন ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই। আমি যার, মাল্লাহুল মাওলা লাহুল কুল, সব ওর। এই জন্যই তো সাহাবায়ে কেরাম আমাদেরকে বাচ্চার মতো খেলা দেখাইছেন, অগ্নিগিরিকে হাতের ইশারা আবদ্ধ করতেছেন। কি বাচ্চা যেরকম খেলে, সাহাবী রসুল অগ্নিগিরি নিয়ে খেলতেছে, ইরজি ওরা চল পিছে, ওটাও পিছে যেতেছে। সাহাবীর বয়স কত জানেন? 1 বছর। কত? কেন 9 হিজরিতে উনি মুসলমান হয়েছেন, 10 হিজরিতে আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন। ওনার সাহাবিয়তের বয়স 1 বছর। তমিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ওনার কবর দেখছি টিউনিসিয়ার লিবিয়ার বর্ডারে। আমি বলতেছিলাম, ভাবতেছিলাম, তমিমে দাড়ি যদি হাত দুটা রেখা যেতা, তাহলে আমাদের আর ফায়ার সার্ভিসের দরকার হইতো না। যেখানে আগুন ওইখানে তোমার হাত। আগুন নিতে বন্ধ। 1 বছরের সাহাবী খেলতেছেন, ভূমিকম্প আসতেছে, টোকা দিয়া বলতেছেন, আলা আদিল আলা বাহারিক, হেলস কেন, ইনসাফ করি না? মনে হয় ভূমিকম্প গলি বুইলা ঢুকে গেছিল মদিনায়। ও এত দূরে ভাগছে। হ্যাঁ হ্যাঁ সত্য, এটা ভাগ্য খুলছিলেন আমাদের, কিন্তু আফসোস, এটাও তো সত্য কথা, সবার কপালে সবকিছু শোভা পায় না। আমাদের কপালেও মনে হয় শোভা পায় নাই। নাইলে অঙ্গীকার তো ছিল, কিয়া ওফা তুনে মোহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ। বন্ধুর আদর্শে যদি তোমাদের ভাগ্য আমি নিজের ইচ্ছায় খুলে দিছি, যদি দরজা তোমরা বন্ধ না করতে, তা আমি তোমাদের হয়ে যেতাম। আজকে মুসলমানের দুরবস্থা দেখেন, একের পর এক দেশ মাটির সাথে মিশতেছে। ফিলিস্তিন, হ্যাঁ, আপনাদের যুগ বিয়োগ মিলে কি মিলে না? আমারটা মিলে না, আমারটা মিলে না। আর মিলবে তো মিলবে কি করে? আমি তো ফিলিস্তিন চোখে দেখছি, আপনারা তো মিডিয়ায় দেখছেন, নাহলে কিতাবে দেখছেন। আমি জানি না আপনারা আমার মতো চোখে দেখছেন কিনা। আমি তো 14 বছর আগে ফিলিস্তিন চোখে দেখছি। আমার তো যুগ বিয়োগ মিলে না। আমি তো দেখে আসছি ইব্রাহিম আলাইহিস সালামের রওজা কোথায়, ওয়াদিয়ে খলিল কোথায়। আমি তো দেখে আসছি কাসিফে আহমর কোথায়, যেখানে মুসা আলাইহিস সালাম ঘুমায় আছে। আমি তো দেখে আসছি 70 জন নবীর কবর চিহ্নিত। যেখানে যুদ্ধ চলতেছে ওইখানেই তো। বাইতুল মুকাদ্দাস তো প্রথম কেবলা ওইখানে। মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবী রসুল সশরীরে যেখানে সম্মেলনে অংশগ্রহণ করছেন, 1.25 লক্ষ নবী রসুল সশরীরে, রুহানি না। আল্লাহর রসুল ইমামতি করছেন, আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম ছিলেন, খুতবা দিছেন। তারপরে ওইখান থেকে আরো সে গেছেন। ওইখানে বোম ফাটে কি করে? সমস্ত দুনিয়ার আবাবিল 70% তো বাস করে ফিলিস্তিনে।
দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিলের বাস ফিলিস্তিন। যখন বাহির হয় তো হাজারে হাজার ঝাঁকে ঝাঁকে বাহির হয়। আল্লাহ হুকুম দেয় না তো দেয় না কেন? 1 বছর 2 মাস 10 দিন, গত অক্টোবরের 7 তারিখ থেকে এই অক্টোবরের 7 তারিখ পর্যন্ত 1 বছর, নভেম্বরের 7 তারিখে 1 মাস, ডিসেম্বরের 7 তারিখে 2 মাস, আজকে চলতেছে 21 তারিখ। কয়দিন হইল? বোম ফাটে, এরকম দুরবস্থা। আল্লাহকে যদি ডাইরেক্ট জিজ্ঞাসা করতে চাই যে আল্লাহ এই বন্ধুত্বের দাম কি, বন্ধু তো 1 বছর 2 মাস ঘুমায় না। নবীরা তো কবরে জীবিত, বলুক না মুর্দা? নবীরা জীবিত, সত্য তো? কবরে তো জীবিত। নবীদের শরীর তো মাটির উপরে হারাম। এতগুলা 2 জন, একজন কালিম একজন খলিল, একজন কালিমুল্লাহ একজন খলিলুল্লাহ, আরো 70 জন আছেন নবীউল্লাহ, আরো 70 জন আছেন নবীউল্লাহ, নবী। তারপর বোম ফাটে কি করে? ফাটবে না তো ফাটবে না কেন? আল্লাহ তো আমাকে বলে কেন ফাটবে না? বল, তোদের ভাগ্য খুলছিলাম, আমার বন্ধুর ইজ্জত কতটুকু রাখছিস বল। যদি ইজ্জতই রাখতো তাহলে 50 টাকার চুল 300, 400, 500, 1000 টাকা দিয়ে কাটে কেন? 14 তারিখে শুধু ফুল দেয় না, হোটেলে বসে খাওয়ায়, পার্সেল দেয়। যদি বাইচা থাকার কোনো সম্ভাবনা থাকতো তাহলে এই যুবকরা বাইর করে কলিজা বাইর করে বুনা করে দিয়া দিত। তারপরও আমারে লেখা দিস I.U, ঠিক না? তারপরও তো সব শিক্ষা উড়েই দেখতেছি, একটাও এখন পর্যন্ত জ্ঞানার হতে পারে না। আর একবারও খায় নাই, অনেকগুলোর চেহারা দেখা যায় একাধিকবার খাইছে, ঠিক না? এত বড় ভাগ্য খুললেন, তাহলে এই অবস্থা হবে কেন? 31st নাইট মুসলমান, আজকে 21 তারিখ, 31st নাইট আসতেছে। আমি তো অস্ট্রেলিয়ায় 31st নাইট দেখছি, আমি বাংলাদেশের মতো মাতাল হইতে দেখি না। আরব ভূখণ্ডের মতো, মুসলিম ভূখণ্ডের মতো মাতাল হইতে আমি দেখি না। আমি তো সিডনিতে দেখছি, শুধু এক জায়গায় হয়, শুধু সিডনি ব্রিজে, আর কোথাও না। প্রত্যেকটা শহরে নির্দিষ্ট জায়গা আছে, এছাড়া বাইরে কিচ্ছু হয় না। কেননা 31st নাইট কি সবসময় বন্ধের দিন আসে নাকি? কি বন্ধের দিন আসে? ওই দেশে তো কামাই হইলে খাওন আছে, নাহলে খাওন নাই। যেদিন 31st নাইট হয়েছে, পরের দিন যদি ওয়ার্কিং ডে থাকে। ওরা আমাদের মতো পাগল না। জিগান এখন থেকে শ্রীপুরে চলতেছে, আতশবাজির জন্য যোগাযোগ চলতেছে। আমি তো মুসলিম বিশ্বের মতো পাগল দেখি না। 14 তারিখ তো আমি আমেরিকাতে দেখছি, কিন্তু এই মাউনার যুবকদের মতো পাগল দেখি না। ওরা তো ফুল, কিসের ফুল? দেখা হইলে গালে গাল লাগলো, আর ইংলিশে বলে দিল ইউ আর মাই হানি, তুই আমার মধু, বা শেষ। তোরটা তুই খা, আমারটা আমি খামো। আর যুবকরা তো খাওয়াইতে খাওয়াইতে গলা পর্যন্ত খাওয়ায়, তারপরে শ্বশুর শাশুড়ি শালা সম্বন্ধী হয় না, হবু, এদের জন্য পার্সেল দেয়, পারে না কলিজা দিয়ে দিতে। তারপরও বাড়ির যে জুতা পাঠায় দেয়, তোর কপালে জুতা, ঠিক না? সত্য তো? এত বড় ভাগ্য খুললো, দুরবস্থা হবে না কেন? হাসেন কেন, ভাবেন? এই জন্যই তো আমাদের দুরবস্থা। নাইলে 250 কোটি মুসলমান, কত কত
250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ। কয়টা? 4টা দেশ এরকম যাদের টাকার চেয়ে বড় টাকা দুনিয়ার কারো নাই। এই 4 দেশ যদি একত্রিত হয় তো অর্ধেক দুনিয়া অর্ধেকের বেশি কিনা নিতে পারে। কুয়েতের টাকার চেয়ে বড় টাকা কারো কাছে নেই, বাহরাইনের টাকার চেয়ে বড় টাকা কারো কাছে নেই, ওমানের টাকার চেয়ে বড় টাকা কারো কাছে নেই, ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় টাকা কারো কাছে নাই। ডলার, পাউন্ড আর ইউরো বাচ্চা বাচ্চা, 8-10 গুণ নিচে ব্রুনাইয়ের টাকার চেয়ে। চিনেন ব্রুনাই? জিজ্ঞাসা করেন কোনো প্রবাসী থাকলে কয় টাকা বেতন পেত? 100 টাকা পাইতো কিনা জানি না। 100 পাইলে তো বাংলাদেশের রাজা, কেননা 100 টাকা আনলে বাংলাদেশে 1 গাঁটটি হয়। হ্যাঁ হ্যাঁ সত্য, বাংলাদেশের 1 গাঁটটি হবে 100 টাকা আনলে ব্রুনাই। তারপরও তো দুরবস্থা। ইহুদি মাত্র 60 লক্ষ, ছোট একটা ইসরায়েল দেশ পারে না আজ পর্যন্ত জাতিসংঘে একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করতে পারছেনি? জিজ্ঞাসা করেন তো কারো কাছে, বলুক কোনো যুবক পারছেনি? গত অক্টোবরেও তো একটা সম্মেলন গেল, এই অক্টোবরেও তো একটা গেল, পারে তো নাই। 60 দেশের রাজারাই তো ছিল, রাষ্ট্রপ্রধানরা ছিল, দেশের কর্ণধাররা ছিল, বড় বড় পদস্থরা ছিল, সবাই জোর 200 কোটি মিলা পারে না ওর বিরুদ্ধে যা নিন্দা প্রস্তাব পাশ করতে। মাত্র লিখবে নিন্দা প্রস্তাব পাশ করলাম, এতটুক শব্দ লেখাইতে পারে না। আপনার দুরবস্থা হবে না কেন? সত্য আমার কথা মাইনা নেন। আল্লাহ কিন্তু নিজের দাবি ফেরত নিছে। প্রথমে দাবি ছিল আমার মানো, কিন্তু প্রশ্ন উঠছে লা তারাকাল উয়ুন, আপনাকে চোখে দেখা যায় না। ওলা তুখালিতুকাদ্দুনুন, দেন ধারণায় আনো যায় না, আপনাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনি তো একটা পদের মালিক না, আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো ওই আল্লাহ যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله। আপনাকে মানব তো মানব কি করে? এই জন্যই তো আল্লাহ সূরা আয়েশা বলতেছেন আতিউর রাসূল মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু। এই জন্যই তো আল্লাহ বলতেছে আমার বন্ধুকে মেনে নে, তোর কপাল ভাগ্য আমি খুলে দিছি। এই জন্যই তো কবি বলেন, হাদিসের তর্জমা করেন কবি, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लोह कलम तेरे हैं। আমি যখন হয়ে যাব তো সব তোর হাতে উঠায় দিয়া দেব। নাইলে 27 কিলোমিটার পানির উপরে ঘোড়া দৌড়ায় কি করে? জান্নাত চিহ্ন তো রাখা আছে, দেখা আসেন আমার মতো।
দাম্মামের পরে চিহ্ন রাখা আছে বাহরাইনে 27 কিলোমিটার ঘোড়া দৌড়ায় গেছে। পানি পানি ছিল, তরঙ্গ তরঙ্গ ছিল। কিতাব বলে ঘোড়ার খুরও ভিজে নাই। সত্য তো এটাই। আল্লাহ বলে সব উঠে দিয়া দিব। আজকে এই দুরবস্থা কেন? মুসলমানের 250 কোটি, 60টা মুসলিম দেশ, দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় পরে মুসলমান। বিশ্বাস হয় না? বিকিনি একটা কাপড় নাকি? 3 কোয়ার্টার একটা কাপড় নাকি? হাফ কোয়ার্টার একটা কাপড় নাকি? ওরা কাপড় পরে? সবচেয়ে বেশি কাপড় পরে মুসলমান। যত কাপড় এই শ্রীপুরে ব্যবহৃত এখনো প্রত্যেক বাড়িতে আলমারিতে রাখা আছে, পুরা ইউরোপের একটা দেশ খুঁজলে এত কাপড় পুরাতন ব্যবহৃত কারো পুরা দেশে পাওয়া যাবে না। কেউ ইউরোপ গেছে কিনা এখান থেকে জানি না। গেছে কেউ ইউরোপ? চীনের আমেরিকা টেমরিকা কানাডা গেছে কেউ? জান নাই? ওইখানে 2 কদম পর পর পুরান কাপড় রাখার বক্স রাখা আছে। রাস্তা প্রত্যেক চৌরাস্তায় রাখা আছে, একটু পর পর রাখা আছে, লেখা আছে ব্যবহৃত কাপড় এখানে দাও। নাইলে আপনি কিনেন পত্রিকা, চিটাঙ্গে ইনপুট করে পত্রিকা, ওইগুলো ইনপুট হয়ে আসে। সদরঘাটে যায় দেখবেন গাইড খুলে খুলে বেচতেছে। ওরা ব্যবহৃত কাপড় আলমারিতে রাখে না। সবচেয়ে বেশি কাপড় পরে মুসলমান, সবচেয়ে বেশি আইটেম খায় মুসলমান। মুসলমানের চেয়ে বেশি খাওয়ার আইটেম দুনিয়ার কেউ জানে না। আমাকে চিনাইতে হবে না তো, আমার তো 7 মহাদেশ দেখা শেষ। উন্নত বিশ্ব খালি নিউজিল্যান্ড বাকি আছে, আর কোনোটা আলহামদুলিল্লাহ বাকি নেই। 103টা কমপ্লিট হয়ে গেছে। 2য় সেঞ্চুরি শুরু করছি। দোয়া করেন যাতে পুরা মরতে পারি। পারবো? আমিন কর না, আমিন কর না। আমি তো ঘুরে বলতেছি, মুসলমানের চেয়ে বেশি আইটেম কেউ জানে না, কেউ জানে না। তারপরে এই দুরবস্থা কেন? ওই যে বললাম না, ভাগ্য তো খুলছিলেন। আর কতটি দেখাবো? ভাগ্য তো খুলছিলেন, কিন্তু আফসোস 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 আফসোস, নবীর আদর্শ তো আমাদের ভিতরে নাই। শুধু শুধু বলি মোহাব্বত করি, কি আবার কাউকে কাউকে দেখা যায় আমি বিরোধিতা করতেছি না আপনার, আপনি এটা ভাইবেন না বিরোধিতা করতেছি না। নবীর নাম শুনলে আঙ্গুলে চুমা দিয়ে চোখে লাগান, এতটুকুই হক, এতটুকুই শেষ। কালকে হাউজে কাউসারে দাঁড়াবেন কি করে? আমার কথা শুনে নেন, শেষ জায়গায় চলে আসছি। কবরের মৌলিক সোয়াল কয়টা জানেন? কয়টা? 3টা মৌলিক না, মৌলিক একটা, আসল সোয়াল একটা। কয়টা? এই জন্য ইমাম বুখারী একটা লেখছে, ইমাম মুসলিম রহমতুল্লাহ একটা লেখছে। বলেন আপনি কি 2টা মানেন না? মানি, অস্বীকার করতেছি না, কিন্তু আসল সোয়াল কয়টা? প্রথম জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তুমি কি ধারণা রাখতে বলো। কিতাবুল জানায়েজে আছে বুখারীতে, 4-5 নম্বর পারা। একটাই সুয়াল লেখছেন ইমাম বুখারী। ইমাম মুসলিম রহমতুল্লাহ একটা লেখছেন, 2টা না। মৌলিক আসল প্রশ্ন এটাই, তোমায় কতটুকু আদর্শে আদর্শবান ছিল বলো। আবার এইখানে এই প্রশ্নের ভিতরে আল্লাহ জবাবও দিয়ে দিছেন। মান রব্বুকার পরে জবাব নাই আল্লাহ, ওমা দিনুকার পরে জবাব নাই ইসলাম। কিন্তু এইখানে প্রশ্নের পরে জবাবও আছে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন।
আল্লাহ প্রশ্নের জবাবও দিয়ে দিছে, কিন্তু জবাব সবাই দিতে পারবে না। এই জন্য আসেন, আমি শেষ জায়গায় চলে আসছি। কালকে হাউজে কাউসারে দাঁড়াইতে হবে। প্রথম ডিসাইড তো হাউজে কাউসারে হবে। আরে হিসাব কিতাব তো পরে হবে। আসল ডিসাইড তো, আসল পৃথক যেটাকে কি বলে, আসল বাছাই তো প্রথম হবে হাউজে কাউসারে। যার জিব্বায় হাউজে কাউসারের ফোঁটা লাগলো, কসম খোদার লাগতে দেরি, পিপাসা চিরদিনের জন্য যাইতে দেরি করবে না। যার জিব্বায় হাউজে কাউসারের ফোঁটা লাগলো আর এটা পেটের ভিতরে গেল, এই শরীর দুজক ধারণ করার ক্ষমতা রাখে না, 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 না। প্রথম বাছাই তো হাউজে কাউসারে হয়ে যাবে। আপনি কোন দলে? এই জন্যই তো হাউজে কাউসারে একদলকে বলা হবে সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি। যাও যাও, যাদের জন্য আমি 23 বছর চোখের পানি বন্ধ হইতে দিই নাই। আপনার জন্য আমার জন্য 23 বছর চোখের পানি বন্ধ হয় নাই। রব্বে কাবার কসম। জিবরিল মিকাইল জিজ্ঞেস করছে, কাঁদেন কেন সারাদিন? যখনই দেখি কাঁদেন, বলছে উম্মতের জন্য চোখের পানি বন্ধ হয় না। মৃত্যু লগ্নে আপনার আমার জন্য চোখে পানি ছিল, ফ্যামিলির জন্য না, হাসান হোসাইনের জন্য না। যদিও নিজে ক্ষুধার্ত ছিলেন, নয় ফ্যামিলি আল্লাহর রসুলের ক্ষুধার্ত ছিলেন, তারও ঘরে কিচ্ছু ছিল নাইলে আম্মাজান কেন বলতেন, তেল থাকলে খিদা নিবারণের জন্য তেল পান করে নিতাম, বাতি জ্বালানোর তেলও ছিল। ওই সময় আপনার জন্য চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে, কাঁদেন কেন? বলছে ফামান লিবাদিল উম্মতি। এখনো কবরে কাঁদে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমাদের ভিতরে তো দিল নাই, পাথর হয়ে গেছে, পাথর। দেখি আপনাদের ভিতরে দিল আছে কিনা। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে উঠবে, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবে আর বলবে, জিবরিল আইনা উম্মতি, উম্মত কই? ময়দান তো খালি, যেদিকে তাকাই দুদু ময়দান খালি। জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কাউকে এখনো উঠানো হয় নাই। শান্ত হন, উম্মত ওঠে নাই। যে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে। আমার সমাজে ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য কি ইলেকশন কবে রয়েছে, এখনই তো যা দেখতেছি তেল মারামারি। মনে হয় রাগ হয়ে গেল, চলতেছে না? হ্যাঁ, ইলেকশন এখনো কই রয়েছে আল্লাহ জানে। ওই পর্যন্ত বাংলাদেশ থাকবো কিনা, দুনিয়া থাকবো কিনা। হইতো তো পরে দুনিয়া থাকবো না, ঠিক না? হ্যাঁ, কি ছোট একটা পথ পাওয়ার লেগেছে, বাঘ দৌড় চলতেছে। বলেন আমাকে, ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য বাংলাদেশে আজ পর্যন্ত কত বাচ্চা এতিম হইল? হ্যাঁ, কত বধূ বিধবা হইল, কত মার বুক খালি হইল, কত তাজা রক্ত এই মাটিতে ঝরল। ইউনিয়ন পরিষদের চেয়ার। কিয়ামতের দিন তো আপনার আমাদের নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাকামে মাহমুদ পাবে, বসবে তো না। 3 জায়গায় দৌড়াইতে থাকবে আর বলতে থাকবে উম্মতি উম্মতি। কিন্তু ওলামা বলুক, কোন এক নবী, কোন এক রসুল কিয়ামতের দিন নাফসি ছাড়া মার কথা বলবে, এমনকি বোনের কথা আর বাবার কথা বলবে? কেউ তো না। সবাই তো বলবে নফসি নফসি, আমাকে বাঁচা। আপনার আমার নবী তো কিয়ামতের দিন ছুটবে আর দৌড়াবে আর বলবে উম্মতি উম্মতি উম্মতি। বিদায় আসেন, 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 ফিরে আসেন। ওটাও চোখের পানি ঝরায় আমাদেরকে দিয়া গেছেন। চোখের পানি যদি না ঝরাইতেন, কিতাবে এটাই পাওয়া যায়। জিবরিল জিজ্ঞাসা করছে, আল্লাহ জানে, কিন্তু এত লম্বা কান্না কেন? বলছে উম্মতের জন্য। বলছে খুশি হবেন বললে? আল্লাহ বইলা পাঠাইছে,
বলে কি বইলা পাঠাইছে বলো না দেখি। তো বলছে ইন্নাল্লাহা ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির, আপনার উম্মতের তওবা কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ কবুল করবেন। বইলা পাঠাইছেন তো কান্নার ভিতরে হাইসা দিয়া বলছেন ইদা নিয়া জিবরিল, তাইলে আমার উম্মত বেঁচে যাবে। মুজদালিফার মাঠে যে আরাফায় সারা দিন কাঁদছেন, ওলামা বলুক না মুজদালিফায় বিদায় হজের সারা রাত্র কাঁদছেন। সুবে সাদেকের সময় কান্নার ভিতরে হাইসা দিছেন। সাহাবা জিজ্ঞাসা করছেন হাসেন কেন? বলছে আমার সমস্ত দোয়া আল্লাহ কবুল করছে। এটা চাই না শয়তান তার নিজের মাথার উপরে মাটি মারতেছে, আর ওর অবস্থা নাচার অবস্থা দেখা আমি হাসি ধরে রাখতে পারি না, এই জন্য হাসা দিছি। আপনার রবি কদমে কদমে আপনার জন্য চোখের পানি জড়ায়। যুবক পায়ে হাত দিয়ে বলি জিন্দগির উপরে লানত, তুমি কালকে হাউসে কাউসারে কি করে দাঁড়াবা? তোমার বাহাদুরির উৎস কি? কে দিছে তোমাকে যৌবন? আরে বলো না, রূপসীকে রূপ কে দিছে? পুরুষকে পুরুষত্ব কে? তাইলে আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। নামান নামান নামান। আদম আলাইহিস সালামের কথা মনে উঠলো, গুনাহ মাফ। এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলেন উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহ ভালোবাসা আমার চেয়েও কোটি গুণ বেশি, আমার চেয়েও কোটি গুণ বেশি। প্রমাণ, একটা ভুল করতে দেরি জান্নাতটা আউট করতে দেরি করে নাই। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে আল্লাহ এদের দুনিয়ার ছাদে আইসা ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে আর জান্নাত উঠে দেবে। এখন যেরকম আমরা তওবা করলাম, এখন কিন্তু আল্লাহ ডাকতেছে কে হাত উঠাবি আমি মাফ করব, গুনাহ মাফ। দ্বিতীয়, চলেন আজকের থেকে অঙ্গীকার করি মসজিদ ঘুরা দিব। পারবেন? পাক্কা? আর কোনোদিন নামাজ ছাড়বো না? পাক্কা? নামান বেশি করতে হবে না এই উম্মতে। আরেকটা কাজ, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে থাকেন। কি সাথে থাকবেন তো? মনে হয় সাত বোঝেন নাই, আগে গ্রামার বোঝেন, আগেও না পিছেও না, আগেও না পিছেও না। তৃতীয়, আবার এটা বললেন না হুজুর তো আমার সাথেই ঘুরে, এটাও নাই। তিনোটাই কিন্তু 2 নম্বর। 1 নম্বর গ্রামার হলো আমি আলেম ওলামার সাথে আছি, আমি আলেম ওলামা। চতুর্থ, একটা পায়ে হাত দিয়া বলি, কোনো দিন কোনো আলেম ওলামার উপরে আঙ্গুল উঠায় না। কইবেন মাইরা হওয়া লাইতাছি, আঙ্গুল উঠাইলে কি বা? ঠিক না? কি মনে হয় বোঝেন নাই? ছুরি দিয়া জবা করে মেরা লাইতেছি, আঙ্গুল উঠাইলে কি হবো? ঠিক না? কালকে বুঝবেন আঙ্গুল উঠাইলে কি হয়। এইখানে দেখানো যাবে না, ওইখানে দেখানো যাবে। আপনি যেদিকে যাবেন ওদিকে প্রজেক্টর আপনার সাথে সাথে যাবে, আর আপনি দেখবেন খালি আঙ্গুল দেখাইতেছে। আপনি যে আঙ্গুল উঠাইছেন, এইবার মনে করেন আলেমরে পিটাইলে কি হবে, আপনার জব করলে কি হবে, গালি দিলে কি হবে, শুধু আঙ্গুল উঠাইলেই যথেষ্ট। শুনাই দিই আপনারে, মনটা ঠান্ডা হোক, ঠিক না? এই উম্মতকে ডাইরেক্ট আল্লাহ জাহান্নামে পাঠাবে না। যেরকম পুলিশ ডাইরেক্ট জেলে পাঠাইতে পারে না, যত বড় আসামি হোক ডাইরেক্ট দৈরা নিয়ে জেলখানায় পারে, জেলে পাঠায় কোর্টে।
কোর্ট তারপরে জেলে পাঠায়, ঠিক না? রিমান্ডে পাঠাক আর জেলে পাঠাক, এটা কোর্টের দায়িত্ব। এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না, এক জায়গায় জমা করবে, যেইখান দিয়া আলেম হাফেজরা জান্নাতে যাবে। যখন আলেম হাফেজরা জান্নাতে যেতে থাকবে, আল্লাহ সবগুলাকে বলবে গেল কিন্তু দর। তো আলেমরা ধরবে, আলেমদেরকে ধরবে, হুজুর কই যান? জান্নাতে। আপনাদেরকে না সুপারিশের অধিকার দিছে আল্লাহ, আমরা না দুযোগে যাওয়ার ফার্স্ট সিদ্ধান্ত হয়ে গেছে, আমাদের সুপারিশ না করে যান তো যান কই? আপনারা না আমাকে পরিচিত, আপনাদের সাথে না চলছি। আলেমদের ভিতরে জোশ আসবে, আলেমরা বেটু দিবে, আল্লাহ জান্নাতে যাবো না। আল্লাহ কই কেন? এটি তো সব শ্রীপুরে, এটি তো সব পরিচিত, কমনে যাবো? দিলে যাবো, নাইলে যাবোই না। এক এক আলেম 400 জন নিয়ে যাবে, এক এক হাফেজ 10 জন নিয়ে যাবে। আমি হিসাব করে দেখছি আমাদের দেশে আমাদের কোটা পুরা হবে না। যতজন আলেম হাফেজ আছে, আমার মনে হয় আমাদের দেশের কোটা হাফেজদের দিয়ে পুরা হয়ে যাবে। তারপরে আলেমদের যে কোটা থেকে যাবে, এটা আমগো ডাইনে বামের তো আইনা পুরা করতে হইব। ডাইন বাম বুঝেন, বিভিন্ন দেশের থেকে আইনা পুরা করতে হইব। আল্লাহ এত হাফেজ বাংলাদেশে দিয়েছে, কিন্তু মধ্যখানে একটা শর্ত আছে, আঙ্গুল উঠানো হইতে পারবেন না। আঙ্গুল উঠানো দেখলেই প্রজেক্টর আয়া দেখা দিব আঙ্গুল। গেলেন আপনি বাদ, আপনাকে জায়গা মতো চাইতেই হবে, কেন আপনি জানেন না কার উপরে আঙ্গুল উঠাইছেন। কোরআন পড়লে বসতেন, আওরাসনাল কিতাব আল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা। কাহিনী মনে হচ্ছে বইলা দিমু, লম্বা হবে না তো? হ্যাঁ, আমি আনতে পারি ওরে এখানে, কিন্তু খরচ হবে অনেক বেশি, একটু দূরে তো, একটু অনেক দূরে। মাদ্রাসার হেফজোখানায়, মক্তবার হেফজোখানায় প্রত্যেক মাদ্রাসায় খাদেম আছে। কি বিজ্ঞান আছে কিনা? এনে আছে। হ্যাঁ, আবার খাদেমটা একটু সাদা সিধা রাখে, কিল্লিগা চালাক চুলাক রাখলে বেতন বেশি দিতে হইব। আবার এমনও হইতে পারে খাদেমে মোহতামে মিলেও টান দিতে পারে, এই জন্য একটু সাদা সিধা রাখে। কি মনে হয় বুঝেন না? সাদা সিধা, সহজ সরল। হেফজোখানার ছেলে, মক্তবের ছেলে একটু দুষ্ট প্রকৃতির হয়। তো এক মাদ্রাসায় ছিল এরকম, তো ছেলেরা ওরে ডাকতো গরু। কি ওর কাজ ছিল খানা আইনা এদেরকে পরিবেশন করা। একদিন বৃষ্টির দিন, খাওয়ান আনতে হইতো একটু দূরের থেকে। তো বৃষ্টির দিন ছেলেরা তো চিল্লাইতেছে, গরুটা কই গেল, খাওয়ার সময় এলো, খিদায় গরুটা তো দেখি না। ও কিন্তু শুনতেছে, সইতে না পাইরা পরে খাওয়া লয়ে আইছে। আবার সহজ সরল মানুষ যদি চেতে না, তাইলে কিন্তু খবর আছে, ঠিক না? চেতলেও কঠিন চেতা চেতে। তো খাওয়াই না নামায়া দিয়া ডাইরেক্ট মোহতামিম সাহেবের কাছে গেছে, পরিবেশন করবো তো দূরের কথা, রাইখা চলে গেছে। যা কয় চাকরি করবো না, ক্যা সব সময় গরু কয় সহ্য করি। এই বৃষ্টির মধ্যে পুরা মাদ্রাসাটা মাথায় উঠে হালাইছে, গরু কইতে কইতে আর কত সহ্য করব। গেছে গা রাত্র, গভীর রাত্রে মোহতামিম সাহেবের আইসা দরজায় কে জানি খটখটাইতেছে। উঠছে, খুলছে, দেখতে ওই খাদেম। বলছে, আরে তুই কি কর এত রাত্রে? আগে না দেখা চাকরি করতাম, এখন দেখা চাকরি করবো। তুই না গেলি গা, আর দেখা কি দেখা চাকরি করবি? একটু আগে ঘুমাইছিলাম, দেখলাম কিয়ামতের মাঠ হয়ে গেছে। পুলসেরাতের পারে চলে গেছিলাম, কিন্তু চিকন আর তীক্ষ্ণতা দেখা ভয় পাইতেছিলাম যে পাও রাখবো না, রাখলেই পুরা যাবো কিনা। একটু পরে দেখলাম আমাদের হেফজোখানার ছেলেগুলা হইহুল্লা করতে করতে আসতেছে। বাচ্চা তো হইহুল্লাই করে, ঠিক না? করতে করতে আসতেছে। ওরা পুলসেরাতের পারে আসতে দেরি,
পুলসেরাত হাইওয়ে সুপার হাইওয়ে হইতে দেরি হয় না। আর সত্য এটাই, সত্য এটাই, হাইওয়ে হয়ে যাবে। তো সবগুলো উঠছে পুলসেরাতে, আর বাচ্চা তো হইহুল্লা করতে করতে পাড়াইতেছে। একটা একটু পিছে পড়ে গেছে, কেউ ওরে দেখে নাই, পিছেরটা ওরে দেখছে, পিছেরটা ডাক দিছে, ওই তোরা কই যাস, আমগো গরুটা দাঁড়ায় রয়েছে, ওরে পার করবি না? হায় হায় হায়, বুঝলেন না আপনারা? আমাকে গরুটা দাঁড়ায় আছে, ওরে পার করবি না বলে সব ছুটা পিছে আসছে। আর ডাকায়া শব্দ হলো চেঙ্গুলা। চেঙ্গুলা বোঝেন? বুঝেন না? হাতে পায়ে ধরে এরকম উঁচকে নিয়ে যাওয়া, উঁচা করে শূন্য করে নিয়ে যাওয়া, সবাই শূন্য করে নিয়ে ওই পারে রাখতেছে। আমার ঘুম ভেঙে গেছে, আমি চাকরি করবো, গরু কোকার যাই কোক, এতদিন না দেখা করছি, এখন দেখা করব। এই জন্যই আমি পায়ে ধরতেছি, আঙ্গুল উঠান। এইবার পাবেন আপনি যে আলেম ওলামাকে ঘুমের ভিতরে জব করেন আর রক্ত জোড়ান, আর নিজেকে সাফাই আজকে এইখানে গাইতে পারেন, কিন্তু ওইখানে গাইতে পারবেন না। আজকে এইখানে যুক্তি দিতে পারেন, কিন্তু ওইখানে, হ্যাঁ, যার জন্য আপনি এগুলা সব করতেছেন। নোয়াখাইল্লা একটা কথা আছে, নোয়াখাইল্লা, কিন্তু ওইটা এই লাউড স্পিকার খোলা আছে, বলতে পারবো না। নাহলে নোয়াখালীর একটা প্রবাদ বাক্য আছে, যার জন্য আপনি আর আমি করতেছি, ওরা কিয়ামতের দিন আপনার দিকে চোখ উঠায়ও তাকাবে না। ও তো নিজের বাঁচাই বাঁচার জন্য দৌড়াবে, আপনার দিকে কোথায় চোখ উঠায় দেখবে? এই জন্য নোয়াখালীর একটা গ্রাম্য প্রবাদ বাক্য আছে, ওটা আমি বললাম না, ঘুরায়া বললাম। নোয়াখালীরা পীরের সারণ পীরে সারবো, আগেরটা কইলাম না, নোয়াখালীর কেউ থাকলেও মিলাইয়া নিতে পারবো। এটা নোয়াখালীর ভাষা, পীরের সারণ পীরে সারবে। যেই দিন বাপ সন্তানের দিকে দেখবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন উম্মিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, লা ইয়াসআলু হামিমুন হামিমা, লা ইউজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়ালা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইআ। ওইখানে আরেকজন আপনার দিকে কই তাকাবে? আপনি জানেন কিয়ামতের দিন কি? তাইলে আল্লাহর রাসূল আম্মা জান আয়েশাকে কেন বলতো, আয়েশা আয়েশা? আপনি আয়েশা চিনেন কারে? কে বলে? কাকে চিনেন? তো না আয়েশাকে। আম্মা জান কে চিনেন? যার ঘটক স্বয়ং। এই শব্দটা শুভনীয় না, তারপরও বুঝানোর জন্য বলতেছি, যার ঘটক স্বয়ং আল্লাহ। কে? জিবরিল আলাইহিস সালাম নিয়ে আসছে পর্দার ভিতরে, চাদরের ভিতরে লেপটায়া ছবি। আয়না বলছে খুলবো? খোলেন। কি খুলবেন? আপনার জন্য আল্লাহ পাত্রী পাঠাইছে, খুলবো? খোলেন। আল্লাহর খোলার পরে আল্লাহ রসুল বলছে, ফাইদা আনতি ইয়া হুমায়রা, ও হুমায়রা বুলবুলি, তোর চেহারা ছিল, তোর ছবি ছিল, আল্লাহ পাঠাইছে। আপনি আম্মা জান চিনেন কাকে বলে? ওয়াজ মাহফিল সম্মেলন দেখা শানে সাহাবা তো হয় না, হইলে না শুনাইতাম আম্মা জানকে। আপনি আম্মা জানকে চিনেন না? ওই আম্মা জানকে বসায় বলতেছে, আয়েশা লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামতি শাইআ। ওলামা আমার সাথে একমত হবে, দুনিয়ার থেকে সর্বশেষ আল্লাহর রসুলের মুখে এই দুনিয়ার যেই জিনিস সর্বশেষ গেছে, ওটা কি জানেন? আম্মা জানের মুখের লালা। আম্মা জান মেসওয়াক চাবায়া দিয়েছিলেন, লালা যায় না মেসওয়াকের ভিতরে, ওটা দিয়ে আল্লাহ রসুল মেসওয়াক করছেন। তারপরে ওই দুনিয়ার কিছু হাত লাগায় দেখেন না। ওই আম্মা জানকে বলতেছে, লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামতি শাইআ, আমি তোমার কিচ্ছু করার ক্ষমতা রাখি না। আপনি জব করেন, আলেম উলামারে টিটকারি করেন। হ্যাঁ, আজকে
গুমের মানুষকে জবাই করেন। আপনি ভাবতেছেন অমুকে আপনারে পার করায় লয়ে যাবে? হ্যাঁ, ভুল। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। সর্বশেষ একটা কথা আপনাদেরকে বলবো, ফিলিস্তিনের জন্য আপনারা ব্যথিত না? ব্যথিত না? হ্যাঁ, কিন্তু এদের জন্য কি করেন? খালি দোয়া করেন, ঠিক না? হ্যাঁ, 2 রাকাত পড়ে তো দেখেন না। সালাতুল হাজত পড়ার তো হুকুম ছিল, নাইলে 2 টাকা সদকা করার হুকুম ছিল। 2 টাকা সদকাও তো করি না, করেন? অথচ সদকা ওই পাওয়ারফুল জিনিস যার চেয়ে কোনো পাওয়ারফুল আল্লাহ কোনো সৃষ্টিকে তৈরি করেন নাই। এই জন্য পাহাড় যখন বানাইছে, ফেরেশতারা জিজ্ঞাসা করছে এর চেয়ে শক্তিশালী? বলছে লোহা। বলছে এর চেয়ে শক্তিশালী? আগুন। এর চেয়ে শক্তিশালী? পানি। এর চেয়ে শক্তিশালী? বাতাস। বলে এর চেয়ে শক্তিশালী সদকা। এই জন্য তো যুবকদের ডায়লগ আমার খুব ভাল লাগে, মারমু এইখানে, পড়বো ওইখানে। আমরা যদি ফিলিস্তিনের জন্য সদকা দিতাম, হতে পারতো এই সদকা ইসরায়েলের মাথার উপরে যে অ্যাটম বোম হয়ে পড়তো। দিবেন আজকের থেকে সদকা? কে কে দিবেন দেখি? পাক্কা? সত্য? নামান নামান। যাত্রাটা যদি আমরা এখান থেকে বুখারীর দার্সের থেকে শুরু করি কেমন হয়? সবাই একমত? যাত্রা এখান থেকে শুরু করব? হ্যাঁ, তাহলে যাবে হাত দেন, হুজুর ছেলেদেরকে পাঠান। কেননা এটা ফিলিস্তিনে পাঠানো যাবে না, এটা এই মাদ্রাসায় ব্যবহার হবে, কিন্তু লাভ ওইটাই হবে যেটা ফিলিস্তিনে পাঠাইলে হতো। এই জন্য যারা সদকা দিবেন, স্টেজে যারা দিবেন তারা এখানে দেন। আর ছেলেরা কই?